আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি সরকারি চাকরির নতুন জব সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে, এই যে ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভাবে 6টি ক্যাটাগরিতে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে চাকরির আবেদন সম্পূর্ণ করতে হবে, এ টু জেড বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনি দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে মনোযোগ দিলেই আপনারা বুঝতে পারবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, এখানে তাদের ফুল অ্যাড্রেস তারা কিন্তু মেনশন করেছে। তো এখানে বলা হচ্ছে যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিদর্শকের কার্যালয়, বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিম্নোক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট থেকে এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে চাকরির আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য নয়। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয়গুলো তারা উল্লেখ করেছে। এখানে 1 নম্বর পদ দেখুন, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য বেতনের স্কেল আপনাদের হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। বেতন গ্রেড আপনাদের 13তম। পদের সংখ্যা এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা রাখতে হবে। 60 লিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি। তাছাড়া এখানে আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো দেওয়া হয়েছে, বিষয়বস্তুগুলো আপনারা একটু পড়বেন। 2 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক। এখানে পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা প্রশাসনে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। তাছাড়া কম্পিউটার চালনার দক্ষতা রাখতে হবে। আর 3 নম্বর ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। তাছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হইতে হবে। আর 4 নম্বর পদ দেখতে পাচ্ছেন বয়লার টেকনিশিয়ান। এখানে পদের সংখ্যা মোট 3টি। এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। 5 নম্বর পদ দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে পদের সংখ্যা মোট 2টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস বা 8ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। তাছাড়া বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাছাড়া বলা হচ্ছে যে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন। যারা অভিজ্ঞতা সম্পূর্ণ চালক রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তো এখানে 6 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা মোট 9টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার বিজ্ঞপ্তিতে আবেদন করার ক্ষেত্রে কতগুলো শর্ত তারা উল্লেখ করে দিয়েছে। মূলত এই যে শর্তগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শর্তগুলো মোতাবেক চাকরির আবেদনটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। যদি এই শর্তগুলো আপনারা মিচিং করেন, সেক্ষেত্রে আপনাদের আবেদনটি ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 99% থেকে যায়। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে আপনারা পড়বেন। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনটি, এখানে প্রথমেই বলতেছে আপনাদের বয়সের কথা। এখানে যে তারিখটি আপনারা দেখতে পাচ্ছেন 1/12/2025, এই তারিখের মধ্যে আপনারা সকলেই মিলিয়ে দেখবেন যে আপনাদের বয়স সর্বনিম্ন 18 বছর হয়েছে কিনা এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হয়েছে কিনা।
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যদি 32 বছরের একদিনও উপরে হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করতে যোগ্য নহে। তো এখানে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো বিস্তারিতভাবে আপনারা একটু পড়বেন। তাছাড়া যেহেতু অনলাইন কেন্দ্রিক আবেদন করতে হবে সেহেতু অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে বলা হচ্ছে boiler.teletor.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন শুরুর তারিখ, অনলাইনে আবেদন শুরু হবে 5/1/2026 সকাল 10 ঘটিকা হইতে। আবেদন শুরু হবে 5/1/2026 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদন করার শেষ তারিখ 25/1/2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি আপনারা জমা প্রদান করতে পারবেন। তাছাড়া অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন বা গুরুত্বপূর্ণ শর্ত তারা আরোপ করেছে। এই শর্তগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়বেন, বুঝবেন, তারপর নির্ভুল আবেদন আপনারা নিজেরাই সাবমিট করতে পারেন, অথবা যারা অনলাইন কেন্দ্রিক কাজগুলো করে বা যারা অনলাইনে বিভিন্ন ধরনের আবেদনগুলো করে তাদের মাধ্যমেও আপনারা আপনাদের এই চাকরির আবেদনটি সাবমিট করে নিতে পারেন। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।